আলু আর ক্যাপসিকাম দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নিয়েছি মশলা বাটাবাটির একেবারে ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বাড়িতে যদি শুধুমাত্র আলু আর ক্যাপসিকাম থাকে, এই রেসিপিটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর স্বাদে তো হবে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বন্ধুরা মশলা বাটাবাটির একেবারেই ঝামেলা ছাড়া আলু আর ক্যাপসিকাম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো চলুন আর কথার বেশি না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করে দিই। সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি, এবার রেসিপিটা শুরু করব। এর জন্য রান্নাঘরে চলে যাব। রেসিপিটা তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন কি কি কেটে নিয়েছি আমি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু একইভাবে কেটে নিয়েছি একই রকম সাইজ করে। এখানে টমেটো বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচি তো রয়েছে। রেসিপিটা তৈরির জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চিমটে মতো হিং। এই গোটা জিরে আর হিং ভালো করে ভেজে নেব। গোটা জিরে আর হিং দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে কুচনো রসুন। রসুনটাকে পুরোপুরি ভাজবো না, হালকা ভেজে নেব। আজকে বন্ধুরা বলেছি যখন যে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা লক্ষ্য রাখুন, একেবারেই কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করব না। এই কুচনো মশলায় আমি আজ রান্নাটা করে নেব। তো রসুনটাকে হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার দিয়ে দেব এই যে গ্রেট করে রেখেছিলাম আদা, এই আদাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো এবার কেটে রাখা আমি আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে 2 মিনিট মতো মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার একটা থালা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটা থালা ঢাকিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখবো যে কতটা হলো। 7 মিনিট পরে ফিরে এলাম। তো উপরের ঢাকা চাপাটা আমি তুলে নেব। একটু নাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই আঁচে একেবারেই করা যাবে না। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেব যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম বড় বড় করে, সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো আবারও আমি 2 মিনিটের জন্য থালাটা
ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এতে আছে জিরে আর গোটা ধনে। শুকনো খোলায় 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব আবারও। এবার দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়ে দিলাম। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এখন থেকে যা গন্ধ বেরোচ্ছে, গন্ধেই মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে যাবে। আমচুর পাউডার দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন এই যে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপাটা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তো দিয়ে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু এইভাবে জল ছিটিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট এইভাবে রেখে দেব। 1 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম। তো একটু আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আলু আর ক্যাপসিকাম দিয়ে রেসিপিটা আমাদের পুরোপুরি রেডি। তো আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। রেসিপিটা তো তৈরি হয়ে গিয়েছে। তো এবার আপনাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে। আর একটু খেয়ে দেখি। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দারুণ লাগছে। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো অবশ্যই আপনারা এইভাবে একবার করে দেখবেন। অনেক সময় কি হয় বন্ধুরা, বাড়িতে সবজি থাকে না, কিন্তু আলু আর ক্যাপসিকাম একটু যদি থাকে, আপনারা এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এবং একেবারে মশলা বাটাবাটির ঝামেলাই থাকবে না। খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং ঘরোয়া মশলা দিয়ে। আমি তো খেয়ে দেখালাম আপনাদের কেমন হয়েছে। তো দেখুন ছেলেও তো খেতে ভালোবাসে। ছেলেও বসে গেছে খেতে। দেখুন চেটে চেটে খাচ্ছে। তো ওরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তার জন্য খাচ্ছে। ভালো না লাগলে খেত না। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে।
অবশ্যই আপনারা আবারও বলছি একবার ট্রাই করবেন, এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন আমার, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব, সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। আজকের রেসিপির কোনো অংশ যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।